আর তুমি তো ভালো করে জানো সুব্রতদা, মিষ্টি বৌদির ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল। আমি সব জানি দুষ্টু, আমি সব জানি। ডক্টরের সাথে এ নিয়ে অনেকবার কথা হয়েছে আমার। আর টাকা পয়সা, এই অপারেশনটা করাতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন আছে সুব্রতদা। এখানে থাকলে এদিক ওদিক থেকে আমি নয় ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন তুমি যা বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না দুষ্টু, মিষ্টি বাড়িটা বন্ধক দিতে রাজি হয়েছে। তাই টাকা পয়সা নিয়ে অত ভাববার কিছু নেই। মিষ্টি বৌদির এত বড় একটা অপারেশন হবে আর আমি পাশে থাকবো না, এটা কি করে হয় সুব্রতদা? আর এই সময় তো তোমার পাশেও কারোর থাকা প্রয়োজন। অত চিন্তা করো না, আসানসোলে আমার বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে, আশা করি তাদের থেকে আমি হেল্প পাবো। সত্যি বাড়িটা না এতদিন একবার গুমোট হয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে সবকিছু আবার আগের মতো হয়ে যাচ্ছে, জানিস? ঠিক বলেছিস। আসলে দুষ্টুর এই পরীক্ষাটা নিয়ে বাড়িতে এত টেনশন চলছিল না, মা বাবার মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না। মাকে কিছু বলতে গেলেই তো মা একবার রেগে ফায়ার হয়ে যাচ্ছিল। আর বাবা কি করছিল? বাবা, আমি বলছি, বাবা মুখের সামনে পেপারটা নিয়ে এমন গুম হয়ে বসেছিল, বিশ্বাস কর আমার না তার কাছে ঘেঁষতেই ভয় করছিল। এই বলছি, আজকে দুষ্টুর লাস্ট পরীক্ষা, ভগবানকে ডাক যেন সব কিছু ভালো ভালো মিটে যায়। হ্যাঁ রে মুন্নি, রাজা আর দুষ্টু তো অনেকক্ষণ বেরিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই হলে পৌঁছে গেছে। বল। হ্যাঁ, এতক্ষণে তো হলে পৌঁছে যাওয়ার কথা। তবে বড়দি, আজকে যেহেতু দুষ্টুর শেষ পরীক্ষা, আজকে কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে একটা অনুষ্ঠান করলে হয়। কি অনুষ্ঠান করবি বল? না মানে সেরকম কিছু না, এই ধর একসাথে বসে গল্প করা, অনেক কিছু খাওয়া দাওয়া করা, আর সবাই মিলে জমি আড্ডা মারা। ভালো হবে না? দারুণ হবে। আচ্ছা, কিন্তু তোমাদের এই ব্যাপারে আর প্ল্যান না করলেও চলবে, কারণ মা অলরেডি নিজে থেকে একটা প্ল্যান করে রেখেছে। রাজা, তুমি এবার চলে যাও, আমি ঢুকে পড়ছি। আচ্ছা শোনো না, সব ঠিকঠাক নিয়েছো তো জিনিসপত্র? সব ঠিকঠাক নিয়ে গেছি। ভেরি গুড, এবার যাও, তাহলে লেট হয়ে যাবে। আসছি। টাটা, অল দ্য বেস্ট। টিনা, আমি সব গুছিয়ে নিয়েছি, তুই তুই একটু দেখ তো মা, কোনো দরকারি জিনিস আমি ফেলে রাখলাম কিনা। আমি কিচ্ছু দেখতে পারবো না, কিচ্ছু পারবো না। তোমরা সব রেডি? ট্যাক্সি এসে গেছে, এরপর আর দেরি করলে বাসটা মিস করবো। আমি কোথাও যাব না, তোমরা চলে যাও, আমি এখানে একা একাই থাকবো। মা জেদ করে না মা। এসো এসো এসো, আমি কাল রাতে তোমার বোঝালাম না? এখন তো মায়ের শরীর খারাপ, এই সময় মায়ের সাথে সাথে আমার থাকাটা খুব জরুরি, তাই তো আসানসোল যাচ্ছি। তাতে আমার কাজকর্ম হবে আর আমরা তিনজনে একসঙ্গে থাকতেও পারবো। অনেকক্ষণ এসে ওয়েট করছি। না না, 5 মিনিট আছে। কেমন হলো পরীক্ষা? খুব ভালো হয়েছে জানো তো রাজা, আর আমার জানো তো অনেকদিন পর খুব টেনশন ফ্রি লাগছে, শান্তি লাগছে। বাই দ্য ওয়ে, সকালে যে কথাটা তুমি বলছিলে ভুলে গেছো? কি ভুলে গেছে? আমার সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ। আরে বাবা, রাজা যখন দুষ্টুকে কিছু একটা প্রমিস করেছে ভুলতে পারে? চল। সারপ্রাইজ গাড়ি? হ্যাঁ, শুভদার গাড়ি। দাদুকে বললাম যে আজকে দুষ্টুর পরীক্ষা শেষ, তাই আমি আর দুষ্টু কোথাও একটা ঘুরতে যাবো। ব্যাস, দাদুও রাজি, শুভদাও রাজি।